বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে আর ঠিক এই সময়েই ব্রাজিলের সবচেয়ে বড় প্রশ্নটা আবার সামনে চলে এসেছে। সেলেসাওদের রাইট ব্যাক আর লেফট ব্যাক পজিশন কি সত্যিই সুরক্ষিত? ডিফেন্সে গ্যাব্রিয়েল মাগালেজ আর মার্কিনিহোস থাকলে আমরা আত্মবিশ্বাস পাই, মিডফিল্ডে শক্তি আছে, আক্রমণে তারকার অভাব নেই, কিন্তু ফুল ব্যাকে কি আমরা কনসিস্টেন্ট পারফরমেন্স পাচ্ছি? কে হবেন ফিক্সড চয়েস, কে যাবেন বিশ্বকাপে স্টার্টিং একাদশে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সম্ভাব্য কম্বিনেশন, কার শক্তি কোথায়, কার দুর্বলতা কি, আর কার ওপর ভরসা রাখতে পারেন কোচ কার্লো আনচেলোত্তি। রাইট ব্যাক পজিশন নিয়ে শুরু করা যাক। এখানে বড় একটি সম্ভাবনা হচ্ছে এডের মিলিতাওকে ঘাই করা। তিনি মূলত সেন্টার ব্যাক হলেও রাইট ব্যাকে খেলানোর পরিকল্পনা একেবারেই অযৌক্তিক নয়, কারণ মিলিতাও রাইট ব্যাকে থাকলে ডিফেন্স স্বয়ংক্রিয়ভাবে আরও সলিড হয়ে যায়। কল্পনা করুন, সেন্টারে গ্যাব্রিয়েল মাগালেজ ও মার্কিনিউস আর রাইটে মিলিতাও। এই কম্বিনেশন ডিফেন্সিভ স্টেবিলিটি অনেক বাড়িয়ে দেয়, মিডফিল্ডের উপর প্রেশারও কমে। বড় ম্যাচে যেখানে ডিফেন্সিভ শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে আনচেলোত্তি হয়তো এই সেফ অপশনটাই বেছে নিতে পারেন। তবে অন্য দিকও আছে। রাইট ব্যাকে যদি আক্রমণ আর রক্ষণ দুইয়েরই ভারসাম্য চান, তাহলে নজর দিতে হয় ভ্যান্ডারসনের দিকে। এএস মোনাকোর হয়ে খেলতে গিয়ে তিনি প্রমাণ করেছেন সুযোগ পেলে তিনি পারফর্ম করতে জানেন। হ্যাঁ, রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি হতাশাজনক ম্যাচ ছিল, কিন্তু সেটাকে বাদ দিলে সাম্প্রতিক ম্যাচগুলোতে তিনি ধারাবাহিকভাবে ভালো করেছেন। ইনজুরি থেকে ফিরে এসে যেভাবে নিজেকে প্রমাণ করছেন, সেটা সত্যিই টপ ক্লাস। ভ্যান্ডারসনের সবচেয়ে বড় শক্তি তার গতি এবং স্ট্যামিনা। তিনি দ্রুত ওভারল্যাপ করতে পারেন, আবার প্রয়োজনে ততটাই দ্রুত ডিফেন্সেও ফিরে আসতে পারেন। এই ব্যালেন্সটাই তাকে আলাদা করে। অনেক ফুলব্যাক আক্রমণে ভালো কিন্তু ডিফেন্সে ধীর, এখানেই ভ্যান্ডারসনের বাড়তি সুবিধে। তার ওপর ইউরোপের বড় ক্লাবগুলোর নজর রয়েছে, এমনকি এফসি বার্সেলোনার মতো ক্লাবও আগ্রহ দেখাচ্ছে বলে গুঞ্জন আছে। তবে একটি বড় শর্ত, ফিটনেস। ইনজুরি তার সবচেয়ে বড় বাধা। যদি তিনি সম্পূর্ণ ফিট থাকেন এবং পারফরমেন্স ধরে রাখতে পারেন, তাহলে বিশ্বকাপে তার জায়গা প্রায় নিশ্চিত। এবার আসি লেফট ব্যাকে। এখানে আমরা দুর্দান্ত একটি কম্বিনেশন দেখতে পাচ্ছি কায়ো হেনরিককে নিয়ে। মোনাকোর হয়ে তিনি এবং ভ্যান্ডারসন একসঙ্গে খেলেন এবং এই বোঝাপড়া আন্তর্জাতিক পর্যায়ে বড় সম্পদ হতে পারে। নিয়মিত একসঙ্গে খেলার ফলে তাদের সমন্বয় দুর্দান্ত। গত ম্যাচে কায়োর পারফরমেন্স ছিল ফ্যান্টাস্টিক, ডিফেন্সে স্থির, আক্রমণে কার্যকর। তবে তার একটি বৈশিষ্ট্য হলো তিনি অ্যাটাকিং মাইন্ডেড, অনেকটা উইং ব্যাক টাইপ খেলোয়াড়। ফলে বড় ম্যাচে আনচেলোত্তি হয়তো আরও ডিফেন্সিভ অপশন বিবেচনা করতে পারেন। সেই জায়গায় অভিজ্ঞ অ্যালেক্স সান্দ্রোর নাম সামনে আসে। অভিজ্ঞতা, বড় টুর্নামেন্ট খেলার অভ্যেস এবং ডিফেন্সিভ শৃঙ্খলা, এই তিনটে কারণে বিশ্বকাপে তাকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। কারণ নকআউট ম্যাচে ছোট ভুলেরও বড় মূল্য দিতে হয়। সবকিছু মিলিয়ে সম্ভাব্য কম্বিনেশন দাঁড়ায় এমন: রাইট ব্যাকে ভ্যান্ডারসন অথবা মিলিতাও, লেফট ব্যাকে কায়ো হেনরিক অথবা অ্যালেক্স সান্দ্রো। মজার ব্যাপার হলো, ভ্যান্ডারসন আর কায়ো একসঙ্গে খেললে আক্রমণ আর রক্ষণে ভারসাম্য তৈরি হয়, কিন্তু মিলিতাও থাকলে ডিফেন্স আরও শক্ত হয়। সিদ্ধান্তটা পুরোপুরি নির্ভর করছে ম্যাচের ধরন এবং প্রতিপক্ষের ওপর। আরেকটি বড় বিষয় হচ্ছে ইনজুরি। কোচ আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রায়ই দেখা গেছে পুরো স্কোয়াড একসঙ্গে পাননি। একজন সুস্থ হলে আরেকজন ইনজুরিতে যাচ্ছেন, ফলে নির্দিষ্ট কম্বিনেশন তৈরি করাই কঠিন হয়ে পড়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ফিটনেসই সবচেয়ে বড় ফ্যাক্টর। এখন সামনে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ। সেখানে ভ্যান্ডারসন আর কায়ো হেনরিক কেমন পারফর্ম করেন, সেটাই অনেক প্রশ্নের উত্তর দেবে। গত ম্যাচে তাদের পারফরমেন্স ছিল চক ধাঁধানো, সত্যিই মাইন্ড ব্লোয়িং। কিন্তু এক ম্যাচ নয়, ধারাবাহিকতাই আসল পরীক্ষা। সবশেষে প্রশ্নটা আপনাদের জন্য। আপনার মতে ব্রাজিলের জন্য সেরা ফুলব্যাক কম্বিনেশন কোনটি? মিলিতাওয়ের ডিফেন্সিভ নিরাপত্তা, নাকি ভ্যান্ডারসনের ব্যালেন্সড গেম, কায়োর আক্রমণাত্মক ধাঁচ, নাকি অ্যালেক্স সান্দ্রোর অভিজ্ঞতা? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। কারণ বিশ্বকাপ জিততে হলে শুধু তারকা নয়, ডিফেন্সের প্রতিটি পজিশনে স্থিরতা আর ধারাবাহিকতাই হতে পারে ব্রাজিলের সবচেয়ে বড় চাবিকাঠি। ধন্যবাদ সবাইকে।